ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতাদের সিদ্ধান্তেই দেশে একের পর এক গুমের মতো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে মনে করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ। এটিএন বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, এসব ঘটনা তদন্তে গঠিত কমিশনের প্রতিবেদনের পর তারাও বিচারের আওতায় আসবে। তবে মানবাধিকার কমিশনের সংকুচিত ক্ষমতার কারণে গুমের শিকার ব্যক্তিদের জন্য গেল ১.৫ দশকে তেমন কিছুই করা যায়নি বলেও স্বীকার করেন তিনি। রিপোর্ট আদ্দিন সজীবের। কারো বাবা, কারো স্বামী, কারো ভাইয়ের ছবি হাতে এই দৃশ্য অচেনা নয় বাংলাদেশে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য বলছে, গত ১.৫ দশকে ৭০০রও বেশি মানুষকে গুম করে আয়নাঘরের মতো টর্চার সেলে রাখা হয়। নির্মমভাবে হত্যাও করা হয় অনেককে। গত ৫ আগস্টে শেখ হাসিনার পদত্যাগের পর অনেকেই মুক্ত বাতাসে ফিরে এলেও এখনো খোঁজ মেলেনি ১.৫ শতাধিক মানুষের। বাংলাদেশে গুমসহ নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অহরহ ঘটলেও এর বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ ভূমিকা ছিল জাতীয় মানবাধিকার কমিশনের। এ বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে ক্ষমতার সীমাবদ্ধতার কথা তুলে ধরেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। যদি সরকারকে আমরা যদি বলি যে এটা কেন হচ্ছে, কাস্টোডিয়াল ডেথ কেন হচ্ছে, ওই লোকটাকে কাস্টোডিতে নিয়ে গেল, তারপর মরে গেল কেন, তারপর তার উপর নির্যাতন করা হলো কেন, এই ধরনের বিষয়ে আমরা পাঠাই তাদের কাছে। পাঠানোর পর যদি আমরা দীর্ঘদিন অপেক্ষা করি, ২০১৩ সালের কেস আমার কাছে এখনো পেন্ডিং আছে। আমরা করে যাচ্ছি, রিমাইন্ড করছি, বলছি। এখন না শুনলে আমরা যেটা করি, আমাদের দায়িত্ব হলো এটা মহামান্য রাষ্ট্রপতির কাছে দেওয়া। মহামান্য রাষ্ট্রপতির কাছে কি আপনারা এই ডকুমেন্টস দিয়েছি? যতগুলো কেস এখানে এরকম পেন্ডিং ছিল, এটা শুধুমাত্র গুমের ক্ষেত্রে নয়, ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো অনেক সময় কারো উপরে অন্যায় করেছে, কাউকে হয়তো তুলে নিয়ে গেছে ইত্যাদি ব্যাপারগুলো আমরা জানতে চেয়েছি। এগুলো অনেকগুলোই আছে যেগুলোর আমরা কোনো উত্তর পাইনি। গুমের শিকার ব্যক্তিদের তথ্য অনুযায়ী আয়নাঘরের মতো অন্তত ২৩ থেকে ২৬টি গোপন টর্চার সেলের তথ্য উঠে আসে। ডক্টর কামাল উদ্দিন আহমেদ মনে করেন, ক্ষমতাচ্যুত সরকারের নির্দেশনায় রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার অতি উৎসাহী কর্মকর্তারা টর্চার সেলে নির্মম নির্যাতন চালিয়েছে। ডেফিনেটলি কর্তৃপক্ষের এখানে একটা সরাসরি অথবা মৌন সম্মতি ছিল। আয়নাঘরের ব্যাপারটা অত্যন্ত ত্রাসের মতো একটা বিষয়, হৃদয় কেঁপে উঠে যে একটা লোককে আলো বাতাসহীন একটা ঘরে এভাবে রেখে দেবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। যারা এইভাবে অন্যায়ভাবে কাউকে কাস্টডিতে নিয়েছে, বছরের পর বছর কষ্ট দিয়েছে, হয়তোবা তাকে মেরেও ফেলেছে, তাহলে কেন এইভাবে বেআইনিভাবে একটা লোক থাকবে না, দুনিয়া থেকে চলে যাবে, সেটা তো হওয়াই উচিত না। এই জন্য যদি তদন্তের মাধ্যমে বের করতে পারে, অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত যারা যারা করেছে। বাংলাদেশে গুমের ঘটনা তদন্তে স্বাধীনতার পর প্রথমবারের মতো একটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের বিশ্বাস, সরকারের এই উদ্যোগে নিখোঁজ আরও অনেকের তথ্য বেরিয়ে আসবে। এই ধরনের গোপন টর্চার সেল রাখার কোনো আইনগত বিধান নাই। সেই জন্য আমরা বলেছি যে এই যে আয়নাঘরে যে নিয়ে গেছে, কোন আইনের মাধ্যমে তাকে নিয়ে গেল সেটা আমাদেরকে জানানো হোক। সুতরাং কেউ কোনো রকম এরকম ছোটোখাটো করে রেখে যদি করে রাখে, তাহলে সেটা অবশ্যই আইন বিরুদ্ধ এবং এটা সংবিধান বিরুদ্ধ। সম্প্রতি কোন বাহিনীর কতগুলো টর্চার সেল আছে এবং তাতে কতজন আটক আছেন সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছে মানবাধিকার কমিশন। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।